হরমুজ প্রণালীতে ইরানের একটা পারমাণবিক মিসাইল অর্থাৎ যুক্তরাষ্ট্রের যুদ্ধজাহাজের উপরে তাক করতেই যুক্তরাষ্ট্রের যে যুদ্ধজাহাজটা ছিল সেটা চলে গেছে। অর্থাৎ আপনারা তো জানেন ডোনাল্ড ট্রাম্প ঘোষণা দিছে যে ইরানের থেকে কোনো জাহাজ কিন্তু ছেড়ে যেগুলো আসবে সেগুলোকে আটকিয়ে দিবে এবং ডেস্টিনেশন পোর্ট অর্থাৎ ইরানের দিকে যে জাহাজগুলো যাবে সেগুলোকেও আটকিয়ে দিবে। সো এমন অবস্থায় এই যে একটা দিক নির্দেশনা দিছে যুক্তরাষ্ট্রের যে নৌবাহিনী আছে তাদেরকে, এখন এটাকে সফল করার জন্য যুক্তরাষ্ট্রের নৌবাহিনী গেছিল হচ্ছে ইরানের উপকূলীয় অঞ্চলে, অর্থাৎ ইরানের যে জল সীমা আছে সেটার ভিতরে গেছিল এবং এই জল সীমার ভিতরে প্রবেশ করতেই ইরানের যে তেহরানের যে সামরিক শক্তি আছে যারা হচ্ছে হরমুজ প্রণালী এবং ইরানের জলসীমাকে মেনটেনেন্স করতেছে বা রক্ষণাবেক্ষণ করতেছে, তারা অর্থাৎ যুক্তরাষ্ট্রের এই জাহাজটা দেখার সাথে সাথেই তাদের যে অস্ত্র আছে সেগুলোকে তাক করে ধরছে। এটা ধরার সাথে সাথেই কিন্তু যুক্তরাষ্ট্রের যে জাহাজটা ছিল সেটার সাথে সাথে কিন্তু ওই স্থানটা ত্যাগ করছে। অর্থাৎ কোনো প্রকার সুযোগ কিন্তু প্রদান করতেছে না বা কোনো প্রকার সুযোগ কিন্তু ইরান কিন্তু দিতেছে না যুক্তরাষ্ট্রকে যাতে কোনো প্রকার সুযোগ পায়। সো যুক্তরাষ্ট্র কিন্তু মানে মরিয়া হয়ে লেগেছে কোনো কারণে হরমুজ প্রণালীটা যাতে দখল করতে পারে। অর্থাৎ হরমুজ প্রণালী কিন্তু দখল করার এখন মেইন টার্গেট হয়েছে ডোনাল্ড ট্রাম্প অর্থাৎ যুক্তরাষ্ট্রের। সো এইটাকে দখল করার কেন্দ্র করে কিন্তু তারা নানান পায়তারি করতেছে, অর্থাৎ নানান প্রকার বুদ্ধি, নানান প্রকার টেকনোলজি ইউজ করতেছে যাতে হরমুজ প্রণালীটা কোনোভাবে তাদের দখলে নিয়ে আসার জন্য। কিন্তু ইরানও কিন্তু সেদিক থেকে নড়ে চড়ে বসেছেন, অর্থাৎ তাদের জীবন দেবে কিন্তু তাদের যে হরমুজ প্রণালী আছে এই হরমুজ প্রণালী ব্যবহার করা, অর্থাৎ হরমুজ প্রণালী ইউজ করা বা হরমুজ প্রণালীকে তারা যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণে নিয়ে যাওয়ার জন্য সেটা কিন্তু তারা কখনোই দিবে না। সো এখন আপনারা তো জানেন যে যুক্তরাষ্ট্রে বা ডোনাল্ড ট্রাম্পের যে যুদ্ধ জাহাজগুলো আছে সেগুলো কিন্তু খুবই স্ট্রঙ্গার এবং খুবই শক্তিশালী, তারপরেও কেন তারা পারতেছে না? কারণ ইরানও কিন্তু টেকনোলজির দিক থেকে অনেক এগিয়ে গেছে এবং ইরানে কিন্তু যেহেতু অলরেডি আগে থেকে হরমুজ প্রণালী দখল করে আসতেছে বা দখলে আছে এবং হরমুজ প্রণালীর যে ভৌগোলিক অবস্থা সেটা হচ্ছে ইরানের অনুকূলেই আছে, প্রতিকূলে কিন্তু নাই। এটা প্রতিকূলে আছে হচ্ছে যুক্তরাষ্ট্রের জন্য। সো এখন ইরানের যে তেহরানের যে সামরিক শক্তি আছে তারা কিন্তু সর্বোচ্চ টুকু দিয়ে সিকিউর করে ফেলছে হরমুজ প্রণালীটা। এখন যুক্তরাষ্ট্র কিন্তু বারবার ট্রাই করার সত্ত্বেও বা তাদের যে শক্তিশালী যুদ্ধ জাহাজগুলো আছে সেগুলো বারবার পাঠাইতেছে, তারপরেও কিন্তু কখনোই সম্ভব হচ্ছে না যে এই স্থানটাকে যাতে দখল করার জন্য। সো এভাবে যদি কন্টিনিউ হতে থাকে তাহলে কিন্তু এই যে যুদ্ধটা যেন আছে যুদ্ধটা কিন্তু আরও সামনের দিকে এগিয়ে যাবে এবং আরও তীব্রভাবে যুদ্ধটা লেগে যাবে। কারণ তেহরান এবং ইরান অর্থাৎ ওরা কিন্তু কখনোই চাইবে না তাদের হরমুজ প্রণালী হচ্ছে অন্য কাউকে দিয়ে দেওয়া, অর্থাৎ যুক্তরাষ্ট্রে দিয়ে দেওয়া, কিন্তু হরমুজ প্রণালী দখল করার জন্য কিন্তু ডোনাল্ড ট্রাম্প মরিয়া হয়ে লেগেছে। সো ওভারঅল বিষয়টা যদি আমরা চিন্তা করে দেখি, এই যে যুক্তরাষ্ট্রের যেন একটা শক্তিশালী যুদ্ধ বিমান যেন ইরানের জলসীমা প্রবেশ করতেই আবার সাথে সাথেই সেই স্থানটা ত্যাগ করে চলে গেছে, তার মানে কি? তার মানে হচ্ছে তারা কিন্তু একটা পরাজয় মেনে নিছে। তারা যদি পরাজয় না মেনে নিত তাহলে কিন্তু তাদের যে যুদ্ধ জাহাজটা আছে এই যুদ্ধ জাহাজটা নিয়ে কিন্তু আরো সামনের দিকে এগিয়ে যাইতো এবং হচ্ছে তাদের সাথে যুদ্ধ করতো। কিন্তু যুক্তরাষ্ট্র ভালো করেই জানে আর একটু সামনের দিকে আগাইলেই কিন্তু তারা তাদের যে ক্ষেপণাস্ত্র আছে সেগুলো কিন্তু নিক্ষেপ করবে অর্থাৎ যুক্তরাষ্ট্রের সেই যুদ্ধ জাহাজকে, এবং সেখানে নাবিক সহ যারা জাহাজটা চালাইতেছে এবং জাহাজ সহ কিন্তু তাদেরকে ধ্বংস করবে বা মেরে ফেলবে। সো এটার ভয়ে কিন্তু তারা পিছু হেঁটে চলে আসছে। তার মানে এটাই ইন্ডিকেট করতেছে যে ইরানের রাইট নাও যে শক্তিশালী হচ্ছে প্রতিরক্ষা জলসীমা যে প্রতিরক্ষা ব্যবস্থা আছে সেটা কিন্তু অনেক স্ট্রংগেস্ট বা অনেক শক্তিশালী। আদার পক্ষে যুক্তরাষ্ট্র কিন্তু কম স্ট্রং, কারণ যুক্তরাষ্ট্রটা বেশি শক্তিশালী থাকতো তাহলে ডেফিনেটলি ইরানে যে তাদের যে মিসাইল আছে সেগুলোকে তাক করে ধরার পরেও কিন্তু তারা পিছু হাঁটলো, নইলে তারা কিন্তু সামনের দিকে যাইতো, কিন্তু তারা পিছনে চলে আসছে। সো আপনার মতামত কি? কমেন্ট করে জানান।